হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী ভাবতে লাগে যে পিকলুদাকে কে বা কারা ফিক্সড করেছে দুর্জয় এবং রানীর সম্পর্ক খারাপ করতে। এটা রানী জেনেই ছাড়বে, তা না হলে ভবিষ্যৎ জীবনে আরও বড় সমস্যার সম্মুখীন রানীকে হতে হবে। রানী দেখেছিল পিকলু কারো কাছ থেকে গাড়ির ভেতর থেকে টাকা নিচ্ছিল, আর সেটা দেখার পরে গাড়ির নাম্বার অনুযায়ী মালিককে খুঁজছে রানী। সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েও দেখতে পারে যে না, সেই মালিক ওই বাড়িতে থাকে না, তারা বহু বছর ওই বাড়ি ছেড়ে দিয়েছে। তাহলে এই অলোক বোসকে কোথায় পাবে রানী? কিন্তু পিকলুকে তাকে সুস্থ করে তুলতেই হবে, এবং যেভাবেই হোক না কেন পিকলু যেন এই সংসারের নানাভাবে ফিরে আসতে পারে এবং রানীকে সত্যিটা বলতে পারে দুর্জয়কে। সেজন্য পিকলুকে বাঁচিয়ে রাখবে রানী, তার ট্রিটমেন্ট করে তাকে ভালো রাখার চেষ্টা করছে সে। পরের দিন সকালে আদিত্য চৌধুরীর রান্নাঘরে গিয়ে রানী এক কাপ চা বানিয়ে আঙ্কেলকে খাওয়ার জন্য পাঠিয়ে দেয় পুষ্পাদিকে দিয়ে। এরপরে ডিম অমলেট তৈরি করে, আন্টির জন্য দুধ টোস্ট তৈরি করে দেয় এবং নিজের মেয়ের টিফিনটাও তৈরি করে ফেলে। এই সব কিছু একলা হাতে করছে। পুষ্পা সাহায্য করতে চাইলেও কোনোভাবেই সাহায্য নিচ্ছে না। আর সব কিছু করে দিয়ে শেষ মুহূর্তে যখন বেরিয়ে যাবে তখন আদিত্য এসে বলে, কী ব্যাপার, আমার গ্রিন টি কোথায়? রানী বলে, ফ্লাক্সে জল গরম রয়েছে, সেটা নিয়ে আদিত্যবাবুর একটা গ্রিন টি তৈরি করে দাও। রানী চলে যায় দুনিকে তৈরি করতে, তাকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেয়। দুনিকে বলে দুষ্টামি করতে না, দাদুভাইয়ের কোলে তুলে দেয়, তাকে নিয়ে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলে। যাবার আগে ভালো দিদার সঙ্গে দেখা করে যেও কিন্তু, আর ভালো হয়ে থাকবে, বুঝতে পেরেছো? আমি তৈরি, এখন যাব তো, যাও। আমাকেও বেরোতে হবে, তাই তাড়াতাড়ি খাবার দাবার সেরে টিফিন নিয়ে আমাকে বেরোতে হবে। পুষ্পাদি, তুমি আমার টিফিনটা তৈরি করে দাও দেখি। কি বলছো কি? তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, সেখানে গিয়ে তোমাকে ওরা দুবেলা খাবারও খাওয়াতে পারবে না? কেমন বাড়িতে বিয়ে করেছো? বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়ে খেতে হয়, বুঝতে পারছো না? আমি একজন ডাক্তার হিসাবে যাচ্ছি, ওখানে তো আমি একজন বাড়ির বউ হিসাবে নই। তাই আর কি, তুমি যতই কিছু বলো না কেন, ওরা আসলেই ভালো লোক নয়, সেটা খুব ভালো বুঝতে পারছি আমি। এদিকে দুর্জয়ের জল পিপাসা পেয়েছে। ঘরে জল না থাকার কারণে দুর্জয় চিৎকার করতে লাগে, মা, মেজ বৌদি, আমার জল চাই। কিন্তু দুর্জয়ের চিৎকার কেউ শুনতে পায় না। দুর্জয় আস্তে আস্তে কালো চশমা পরে নিজের খাট থেকে নেমে নিচে আসার চেষ্টা করছে। মাধুরীকে ডাকছে এসে পিঙ্কি, বলছে, দেখো, যেভাবেই হোক দোতলার ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করো। নিতাই কোথায়? ও তো বাজারে গেছে। তাহলে এবার কি হবে? আমি বলি কি, যে আমাকে বলো কি করতে হবে, বলে দেবো। নিশ্চয়ই রানীর জন্য এই দোতলার ঘরটা পরিষ্কার করতে বলছো। মাধুরী, তোমাকে কতবার বোঝাতে হবে, দুর্জয়ের সামনে রানীর নাম নেওয়া বারণ। তুমি কেন নিচ্ছ বলো? ওই ঘরটা আনিশার জন্য প্রস্তুত করা হচ্ছে, আনিশা এসে ওখানে থাকবে। আজ থেকে আনিশা এই বাড়ির সদস্য। কি বললে বড় বৌদি তুমি? তোমার এতটুকু লজ্জা নেই, তাই না? এই পরিবারে এত খারাপ তুমি করেছো, তারপরেও কোন বিবেকে এই পরিবারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? যেখানে ভাই বলেছে আনিশা এই বাড়িতে থাকবে না, সেখানে তুমি কি করে পারছো আনিশাকে ঘর পরিষ্কার করে এই বাড়িতে রাখার ব্যবস্থা করতে? তোমার যা কিছু বলার দরকার ছোটো মার কাছে জিজ্ঞাসা করো। দেখ, আমি তোকে বলে দিচ্ছি, আমার ছেলের ভালো ওই আনিশার সঙ্গেই রয়েছে। আনিশার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো, জীবনটা গুছিয়ে দেবো, বুঝতে পেরেছিস? রানী ওর স্বামীর প্রতি উদাসীন ছিল, এই বাড়ি থেকে বহু বছর আগে চলে গেছে। ওকে আমরা কেউ মেনে নিতে পারবো না। দেখো, তুমি কি বলতে চাইছো, যে তুমি আর বড় বৌদি ছাড়া আমরা কেউ দুর্জয়ের ভালো চাই না? প্রত্যেকটা মানুষ এই পরিবারের চায় রানী এবং দুর্জয় দুনি একসঙ্গে সংসার করুক, ভালো থাকুক, শুধু তুমি চাও না। কেন বলতে পারো? কারণ আমি জানি আনিশা এত বছরও আমার ছেলের হাত ছাড়েনি। দুজনে একসাথে ব্যবসা করছে, সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আনিশা এখন ঘর সংসার যদি করে, কোনো আপত্তি তো নেই। মা, তুমি বুঝতে পারছো এই বিয়েটা অবৈধ হবে। দুর্জয়ের সঙ্গে কোনোভাবেই রানীর কিন্তু ডিভোর্স হয়ে যায়নি। রানী আর দুর্জয় এখনও লিগেলি স্বামী স্ত্রী। তুমি সেখানে ওদের বিয়ে কী করে দিতে চাইছো? বুঝতে পারছো বিষয়টা কি? দুনি এবং রানীর সঙ্গে দুর্জয়ের সম্পর্ক ভালো, এবং ওদেরকে নিয়েই দুর্জয় ভালো থাকবে, সেটা তোমাকে কেউ বোঝাতে পারছে না। কেন তুমি এরকম, কেন অমানবিক, বলতে পারো? আর দেখো, এই বড় বৌদিকে তুমি এতটা বিশ্বাস কী করে করতে পারছো? যে বড় বৌদি তোমার ছেলে দুর্জয়কে শেষ করে দিতে চেয়েছিল, রানী দুর্জয়কে বাঁচিয়েছে, ভুলে গেলে তুমি? এই মহিলাকে বাড়িতে ঢোকানোটাই সব থেকে বড় ভুল হয়েছে, যে তোমার কান ভাঙিয়ে আজকে আবারও রানী জীবনটা অতিষ্ঠ করে তোলার জন্য একলাই যথেষ্ট। কেন বুঝতে পারছো না? দুনির জন্য তুমি নিজে হাতে রান্না করলে, অথচ বাবা পাবদা মাছ নিয়ে চলে এলো বাজার থেকে রানীর পছন্দে, সেগুলোও খেতে পারলো না। শুধুমাত্র এই মহিলার কথা শুনে তুমি ওদেরকে বাড়িতে ঢুকতে দিলে না। কেন বলতে পারো? এই মহিলার কথায় তুমি নিজেকে পরিচালনা করো না কাকিমণি, তাহলে তোমার অনেক কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। আর আনিশাকে এই বাড়িতে এসে থাকবে? তখনই আনিশা ব্যাগপত্র নিয়ে চলে আসে।
বলে কেন রিতম দা, আমি যদি থাকি তাহলে কি খুব খারাপ হবে? তোমাদের খুব কষ্ট হয়ে যাবে তাই না? আনিশা, তুমি ওদের কথা শুনো না তো, আমি তোমাকে বলছি, তুমি এই বাড়িতে থেকে যাও। ওই রানীর ছায়া আমি আমার ছেলের উপর পড়তে দেবো না। ও এলে দুর্জয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে, নানাভাবে এই পরিবারে আবারও ঢুকবে। আমি এটা চাই না। তোমার সঙ্গে আমি আমার ছেলের জীবনটা জুড়ে দেবো, তুমি চিন্তা করো না। কে কার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে মা? না দুর্জয়, আমি চাই তুমি চোখগুলো ভালো হয়ে যাক, তুমি সুস্থ হয়ে যাও, তারপরে না হয় তুমি এই সমস্ত কিছুর বিষয়ে নাক গলাবে। আমি তোমার জীবনটা আবারও গুছিয়ে দেবো। মা, এই সমস্ত কথা বলো না। আনিশার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আনিশা কি আজকে এসেছে? হ্যাঁ। আমার চোখের সমস্যার কারণে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আনিশা, যে 4জন জুনিয়র ডাক্তার আমাদের মেডিকেলে জয়েন করেছে তাদের সবারই আমি ইন্টারভিউ নিতে চাই, বিশেষ করে রানীর। আমিও দেখতে চাই ও কত বড় MBBS ডাক্তার হয়েছে, আমার থেকেও কি বড়। আর তাছাড়া রানীর সঙ্গে আমার কথা বলাটা জরুরি, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। দুর্জয়, তোর যা চোখের অবস্থা, এখন এগুলো থাক না, পরে না হয় কখনো রানীর ইন্টারভিউ নিস তুই। আর দেখ, এই সমস্ত করার কি প্রয়োজন রয়েছে? রানী অন্য কোনো হাসপাতাল জয়েন করে নেবে, তোদের হাসপাতালে ওকে চাকরি করতে হবে, তার কি মানে আছে? মা, বুঝতে পারছো না? ও আমাকে চিঠি লিখে বাড়ি ছেড়ে আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিল। ওর জেদ করেছিল এবং সেই জেদও বজায় রেখেছে। আমাকেও তো জানতে হবে ও কত বড় ডাক্তার হয়েছে। নিজেকে এই বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে কত ভালো আছে, সেগুলো আমাকে না জানলে কি চলবে? পিঙ্কি অবাক হয়ে যায়, বলে এখনও দুর্জয় ওর বউকে এতটা ভালোবাসে, নিজের মেয়েকেও? এগুলো চলতে থাকলে তো খুব খারাপ হয়ে যাবে। এখন নিজের বউকে কাছে পাওয়ার জন্য এরকম মরিয়া হয়ে গেছে, যার কারণে বারবার করে রানীর ইন্টারভিউ নেওয়ার জন্য মরি আসে। রানী যখন আদিত্য চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই একজন ঠাম্মি আসে, বলে আমি একজন পেশেন্টকে এনেছি রানী, তুমি তো খুব ভালো ওষুধ দাও, আমি তোমার কাছে ট্রিটমেন্ট করে ভালো আছি, তাই ভেবেছি ওকেও নিয়ে আসবো। রানীর সময় না থাকা সত্ত্বেও খুব মিষ্টি কথায় তাকে চেক আপ করে ভালো একটা ব্যবস্থা করে দেয়, যার কারণে রানীর ওপর তারা খুব খুশি। এরপরে রানী বলে আমাকে বেরোতে হবে, আমার পেশেন্ট অপেক্ষা করছে। এই বলে দুর্জয়দের বাড়ির উদ্দেশ্যে রানী রওনা দিয়ে ফেলে। ঠাম্মি বলে কেন বন্দনা, আমরা বিনা টাকায় রানীর কাছে চিকিৎসা করিয়ে নিলাম ঠিকই, তবে মেয়েটার ব্যবহার খুব ভালো, এত বছর ধরে এই বাড়িতে রয়েছে দেখছি তো। তাই বলি কি যে তোমাদের ছেলে আদিত্যর তো বউ বাচ্চা নেই, এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে বউ বাচ্চা হিসাবে ওদেরকে রাখলে হতো না? বুঝতে পারছো তো? যাই কিছু হোক না কেন, আমি দেখেছি আদিত্যর সঙ্গে কিন্তু ওর মেয়েটার খুব ভালো জমে। এ কথা শুনে আদিত্যর বাবার চোখে জল চলে আসে। সে জানে যে রানী শ্বশুরবাড়ি রয়েছে, রানী তার স্বামীকে ভালোবাসে, এমনকি দুনিয়াও ভবিষ্যতে তার বাবার কাছে ফিরে যাবে। এগুলো মিথ্যে স্বপ্ন দেখিয়ে আদিত্য এবং তার পরিবারকে যেন কোনোভাবে বিভ্রান্ত না করা হয়। দুর্জয় নানাভাবে রানীকে নিয়ে যখন কথা বলছিল, জল্পনা কল্পনা করছিল, তখনই রিতম বলে ঠিক হয়েছে ভাই, তুই আগে সুস্থ হয়ে যা, তারপরে না হয় এগুলো হবে। কারণ তুই বুঝতে পারছিস তো তোর শারীরিক কন্ডিশন যা, তোকে এখন বিশ্রাম নিতে হবে। আমি পারবো শিলদা ভাই, আমার শরীর ভালো আছে, আমি ঠিক মতো সব কাজ করতে পারবো, তোমাকে কোনোভাবে চিন্তা করতে হবে না। আর দেখো, আমারও তো জানার দরকার আছে যে আমার হাসপাতালে কে বা কে এরকম ডাক্তার জয়েন করেছে। সেগুলো না জানতে পারলে কি হবে? রানী কতটা ট্যালেন্ট সেগুলো আমাকে জানতেই হবে। এসব কি হবে? এইসব তোদের সঙ্গে রানীর সম্পর্ক খারাপ, এখন এগুলো করতে গিয়ে আবার রানী তোর সঙ্গে না জড়িয়ে যায়। বেকার বেকার এই ঝামেলাগুলো বহন করার কোনো প্রয়োজন আছে দুর্জয়? যাই কিছু হয়ে যাক না কেন জীবনে, ওই রানীর চ্যাপ্টারটা ক্লোজ করে দে। মা, তুমি কি বলতে চাইছো? দেখো, তুমি যদি আমার জীবন নতুন করে সাজিয়ে দিতে চাও সেটা তোমার ভুল ধারণা, কখনো আমি সেগুলো করতে পারবো না। তখনই রানী দরজায় এসে দাঁড়ায়। দুর্জয়ের মনে হয় কেউ বা কারা এসেছে যে দুর্জয়ের খুব কাছের, দুর্জয়ের খুব প্রিয়, কিন্তু দুর্জয় যেহেতু চোখে দেখতে পাচ্ছে না, যার কারণেই এত কিছু ঝামেলা হচ্ছে। সেই সব কিছু নিয়ে দুর্জয় কিন্তু অনেকটাই কনফিউশন যে তার পাশে কে এসে দাঁড়িয়েছে। এদিকে দুর্জয় এবং রানীর সম্পর্ক খারাপ করার জন্য যে আসলে পিঙ্কি দায়ী সেটা রানী বুঝতে পারছে। পিঙ্কিকে এসে বলে, কি ব্যাপার, আমি বাড়ি থেকে শেষবার যখন বেরিয়ে যাওয়ার আগে তোমার সকল কুকুরটি সকলের সামনে এনেছিলাম, তারপরেও তোমার এতটুকু শিক্ষা হয়নি? তুমি এখনও মায়ের কান ভরিয়ে যাচ্ছ। তুমি কি চাও, আমার এবং দুর্জয়ের সম্পর্কটা ভেঙে দিতে? তুমি কি পাও এগুলো করে, বলতে পারবে? আমাকে কেন সহ্য করতে পারো না? আমি তো আমার কথা রেখেছি, ডাক্তার হয়েছি, মেয়েকে মানুষ করছি, সব দিক দিয়ে আমি পারফেক্ট আছি। তুমি জীবনে কি করেছো? তোমার এতটুকু লজ্জা করে না? একই পরিবারে থেকে এই পরিবারে আবারও তুমি ক্ষতি করার চেষ্টা করছো। এই পরিবারে তোমাকে ঢোকানোটাই ভুল করেছে মা, একদিন তাকে বুঝতে হবে যে কি অপরাধ কি অন্যায় ছিল রানীর, যার কারণে তাকে এরকম করে কখনো মেনে নিতে না পেরে অন্যের বউকে ভালোবেসে সে কতটা ক্ষতি করলো। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী এসে দুর্জয়ের সামনে দাঁড়ালো। দুর্জয় রানীর ইন্টারভিউ নেবে। পিঙ্গিকে কঠিন ধোলাই রানীর। আজকে যা কিছু রানীর জীবন এবং দুর্জয়ের দূরত্ব বেড়ে যাচ্ছে সবটাই কিন্তু পিঙ্গির কারণে।
পিঙ্কি শুক্লার মনটা এমনভাবে এত বছর বলে বলে রানীর বিরুদ্ধে বিষিয়ে দিয়েছে যে রানীকে কোনোভাবেই মেনে নিতে পারে না। নানাভাবে রানীর প্রতি জ্যালিস ফিল করছে সে। এমন এমন ঘটনা ঘটছে যেগুলো কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর রানী আজকে যা কিছু হয়েছে নিজের যোগ্যতায় নিজের বলে সেই সব কিছুর প্রমাণ নিতে গিয়ে দুর্জয় বুঝতে পারবে যে হ্যাঁ, তার থেকেও ভালো ডাক্তার হয়েছে রানী। দুর্জয় মনে মনে যা চেয়েছিল সেটাই ঠিক হয়েছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।